আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মাওলানা আনিসুর রহমান আহলে হাদিসদেরকে নিয়ে সব সময় কটু মন্তব্য করেন। উনি আহলে হাদিসদের নামে যেসব কথা বলেন, আসলে কি উনি সঠিক কথা বলেন কি না একটু যাচাই বাছাই করে দেখুন। আহলে হাদিসেরা কি আসলেই ব্রিটিশদের সময়তে, তার আগে আহলে হাদিস ছিল না? আমরা তো জানি দেওবন্দ মাদ্রাসা কখন চালু হয়েছে ভাই। দেওবন্দ মাদ্রাসার নামে আপনি এই সেই এত কথা বলবেন। দেওবন্দি মাদ্রাসা কখন চালু হয়েছে এটা জাতি জানে। আপনারা একটু দেখুন আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক কমেন্টস করুন, একটু শেয়ার করুন। 88 সনে 1888 সনে মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালভি নামে একজন ব্যক্তি তাদের আলেম ইশাআতুস সুন্নাহ নামে তাদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আহলে হাদিস এই নাম প্রচার করে ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মুয়াহিদিন, এরপরে দেখছি এটা চলে না, এরপরে বলছে আমরা মুহাম্মদি, এরপরে দেখছে এটাও চলে না, এরপরে বলছে আমরা গায়রে মুকাল্লিদ, দেখছে এটাও ভালো করে বুঝে না, এরপরে বলছে আমরা লা মাযহাবি, বুঝে না এটাও বুঝে না, এরপরে বলছে আমরা আহলে হাদিস, সর্বশেষ এখন এসে বলে আমরা সালাফি। এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে, তুমি অস্বীকার করো মুহাম্মদ শেষ নবী না। একজনকে দাঁড়ায় দিছে, তুমি বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উনি যেসব কথাবার্তা বলছেন, এসব কথাবার্তা তো আমরা জানি। গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা বলছেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো হানাফির ভিতর থেকে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো একজন হানাফি পরিচিত আলেম। উনি কি নিজেকে হানাফি বলতেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে কখন আহলে হাদিসেরা করেছে? সম্মানিত ভাই, এই বিচার আমরা আল্লাহ পাকের কাছে দিলাম। এই বিচার, এই আনিসুর রহমানের এই খারাপ মন্তব্যের বিচার আমরা আল্লাহ পাকের কাছে দিলাম। সঠিকটা আল্লাহ পাক বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি শেয়ার করবেন।